আমার মেয়েটাকে বোধহয় আর খুঁজে পাওয়া যাবে না গো বৌদি, খুঁজে পাওয়া যাবে না। জানো বৌদি, আমার ওই মেয়েটাকে আমি কত কষ্ট করে খেয়ে না খেয়ে মানুষ করছি, লেখাপড়া শিখিয়েছি। ওই তো আমার শিবরাত্রি একমাত্র বলতে গো বৌদি। আমি জীবনে একটু শান্তি পাইনি বৌদি, একটুও না। দেখো এত বড় ঘটনাটা ঘটে গেল, আমার বরটা কোথায় নেশা করে পড়ে রয়েছে। তারপর নেশা কেটে গেলে যখন বাড়িতে ঢুকবে আমাকে এই কাকাতক ধরে দেবে, বলে লেখাপড়া শেখাও মেয়েকে, আরো লেখাপড়া শেখাও। ওই বাবু বাড়ির ছেলে মেয়েদের মতো মেয়েকে লেখাপড়া শিখিয়েছ, এখন মরো। জানো বৌদি, আমাকে কেউ কোনোদিন কোনো সাহায্য করে, কোনো সাহায্য। এইভাবে কেন বলছো মিঠুদি? এই বাড়ির প্রত্যেকটা লোক তো আমাদের সাধ্য মতো তোমার চেষ্টা করেছি সাহায্য করার। দেখো, তুমি হয়তো আমাদেরকে তোমার আত্মীয় মনে করো না, কিন্তু আমরা কিন্তু তোমাকে আত্মীয় মনে করি। তুমি শুধু তোমার স্বামীর কথাটা বললে, আমাদের কথা একবারও বললে না তো। না, আমাদের কথা যদি বাদও দাও, মা কিন্তু সারা জীবন তোমার জন্য চেষ্টা করেছে। এটা তুমি কি কথা বললে রিঙ্কা বাবু? কি কথা? বৌদি, আমার বৌদি, আমি তো জানি আমার বৌদি আমার কাছে কতটা, বৌদি আমাকে কতটা সাহায্য করে। সেটা যদি আমি অস্বীকার যাই না, তাহলে আমার ভগবান দেখবে, আমার নরকেও ঠাঁই হবে না। চুপ করো, শান্ত হো। বলছি যে একটু কিছু তো মুখে দিতে হবে না, অনেক রাত হয়ে গেছে। না না, আমাকে কিছু খেতে বলো না গো বৌদি। আমার মেয়েটা কোথায় আছে জানি না, কি করতে জানি না, আমায় খেতে বলো না। কিরে, কোনো খবর পেলি তুই? হ্যাঁ, আমরা খবর নিয়েছি। ওরা ওই ছেলেটার বাড়ির থেকে খবর নিয়ে জাস্ট বেরিয়েছে। আর ওই সিসিটিভির ফুটেজ দেখে যে রাস্তায় ওরা গেছে সেই রাস্তাতেই ওকে ফলো করা হচ্ছে। তুই চিন্তা করিস না, আমরা ঠিক ধরে ফেলবো ওকে। ঠিক আছে বললা? প্লিজ, ওই ব্যাপারটা খুবই সেন্সিটিভ কেস হয়ে দাঁড়িয়েছে। ইনিশিয়ালি আমি তোকে ডিস্টার্ব করতে চাইনি, ভেবেছিলাম যে কমন ম্যান হিসেবে যাব, কাজ হয়ে যাবে। কিন্তু পরে বুঝলাম না, প্রেশার না দিলে কিছুই হবে না। আর বুঝতেই পারছিস, মেয়েটা পড়াশোনা খুব ব্রিলিয়েন্ট। যদি কিছু হয়ে যায়, মানে বিপদ যদি ফেস করে, তাহলে কিন্তু পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। আর ওর মা সারা জীবন লোকের বাড়িতে কাজ করে তাকে মানুষ করেছে। শোনো, যে কোনো ইনভেস্টিগেশনই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তবু তোমাকে বলছি, হ্যাঁ, এই মেয়েটার ক্ষেত্রে এই লড়াইটা নিশ্চয়ই একটু বেশি পেইনফুল। কেননা ও তো এক জায়গা থেকে আরেকটা জায়গায় ওঠার চেষ্টা করছে। হ্যাঁ, এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় লড়াই করার চেষ্টা করছে। হ্যাঁ, সেই জন্যই বলছি, তুমি চিন্তা করো না উর্বলদা, আমি ঠিক ধরে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ। কোনো খোঁজ খবর পেলে ইমিডিয়েটলি আমাকে ফোন করিস, আমি দেড় রাত অবধি জেগে আছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটা কেউ কোনো কম গুরুত্ব দিয়ে দেখবে না। ওকে? এই লাস্ট কখন দেখেছিস বল? চুপ করে থেকে কোনো লাভ নেই, বলে ফেল। ঠিক জবাব দে, নাহলে এখানেই ধোলাই শুরু করবো। সেই সকালবেলা দেখেছিলাম স্যার, বিশ্বাস করুন আমি আর বেশি কিছু জানি না। কি করে ছেলেটা? লটারির দোকান আছে স্যার। দোকান কোথায়? গড়িয়ার দিকে স্যার। গড়িয়া? কতদিন ধরে মেয়েটার পেছনে লেগেছে? আমি কিছু জানি না স্যার। এই আবার ভ্যান তারা করছিস? ঠিক জবাব দে, নাহলে তুলে নিয়ে গিয়ে এমন কেস দেবো না, সারা জীবন জেলে বসে মরবি। বল। অনেক দিন ধরে ওকে বিরক্ত করতে স্যার। অনেক দিন ধরে বিরক্ত করতে, আর তোরা বসে বসে দেখতিস? হ্যাঁ, হ্যালো স্যার, সিসিটিভি ফুটেজে গাড়িটা ইন্ডিকেট করা গেছে, গাড়িটা মোহাম্মদতলার দিকে যাচ্ছে। ওকে, ঠিক আছে, আসছি। এই মুভ। দেখো, আমার মতে তোমার মেয়ে ফিরিয়ে এলে ওই বস্তিতে আর রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, আর তাছাড়া ওর উপরে তো একটা মানসিক চাপ হবে না, ওই পরিবেশে থাকলে আবার কি হবে কে জানে। যদি আমি বলছিলাম কি, ওকে যদি আমি কটা দিন আমার কাছে এনে রাখি, বাবা আপনি কি বলেন? হ্যাঁ, না, আমি তো নিজেই সে কথা বললাম, ওখানে থাকার দরকার নেই, ওইখানে থাকুক। হ্যাঁ মিঠুদি, ও আমার কাছে থাকুক। জানো তো, এখান থেকে স্কুলে যাবে, এখানে থেকে পড়াশোনা করবে, অসুবিধে কি আছে? 4 বেলা 4 মুঠো খাবে তো। আরে বাবা, সেটুকুনি আমি ঠিক ব্যবস্থা করতে পারবো। বৌদি, তুমি এত বড় কথাটা বললে, এটা তুমি কি বললে তুমি বৌদি? বৌদি, জানো তো, আমি কদিন ধরেই ভাবছিলাম কথাটা তোমায় বলবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না। তুমি আজ নিজে মুখে এই কথাটা বললে বৌদি। আমি না ভেবে একবারে পাগল হয়ে যাচ্ছিলাম, মেয়েটাকে আমি কোথায় রেখে আসবো বলো?
আর আমি যদি কাজ না করি আমি মেয়েটাকে লেখাপড়া শেখাবো কি করে, খাওয়াবো কি? মেয়েটাকে ঘরে একা ফেলে আসার তো সাহস হচ্ছিল না। আমি বললে এই কথাটা বলতে। চুপ করে চুপ। মিঠুদি কেঁদো না। মা তো একবার বললো তোমাকে, দাদু ভাইও বললো যে তোমার মেয়ে এখানেই থাকবে। হ্যাঁ, আর শোনো, তোমার মেয়ে যদি এখানে থাকে ওর লেখাপড়ার দায়িত্ব আমরা নিতে পারবো, চিন্তা করো না। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, জীবন অনেক বড়। চুপ করো, কান্নাকাটি করো না। বাবা, অনেক তো রাত হলো, আপনি শুতে যান না। বৌদি, একদিকে নিশ্চিন্ত হলাম যে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে। আমার ভাই তো বলেই দিল, চিন্তা করার কোনো কারণ নেই, আজ রাতের মধ্যেই ওদের ট্রেস করে নেবে। ওদের ট্র্যাক করাটা খুব একটা ডিফিকাল্ট হবে না। এটা শুনে আমি কিন্তু খুব শান্তি পেয়েছি। আপনার দুটি পায়ে পড়ে যাওয়ার আমার মেয়েটাকে খুঁজে এনে দিন না। তুমি এইভাবে পা ধরছো কেন? আর আমার মেয়ে কেন বলছো? আরে ও তো আমাদেরও মেয়ে। আমরা সবাই চেষ্টা করছি, ইনফ্যাক্ট আমার ভাইকে বলেছি, ওরা ট্র্যাক করছে, আজ রাতের মধ্যেই হয়ে যাবে, সব হয়ে যাবে। আমাকে ছাড়ো, বাঁচাও, কে আছে বাঁচাও, ছাড়ো আমাকে। চুপ কর, চুপ, একদম প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি পড়াশোনা করতে চাই, আমাকে ছেড়ে দাও। আমি অনেক দিন ধরে তোমার পেছনে ঘুরেছি, কিন্তু আর না। আমি যদি তোমাকে বিয়ে করতে না পারি তাহলে অন্য কাউকে বিয়ে করতে দেবো না। শোনো, আমি মরে গেলেও তোমাকে বিয়ে করবো না। এই চুপ, এই মুখ সোজা গাল মারে চল। ও আমাকে বিয়ে করবে না বলছে তো, ও যেন অন্য কাউকে বিয়ে করতে না পারে সেই ব্যবস্থা করে দেবো আমি। চল সোজা চল। চল। যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে রেস্কিউ করতে হবে, ওপর থেকে চাপ আছে। মহামায়াতলার দিকে যাব। আমার যতদূর ধারণা ওই খাল পাড়ের দিকেই মেয়েটিকে নিয়ে গেছে। বাবা, অনেক রাত হয়ে গেছে, আপনি বরং শুয়ে পড়ুন। মানে একটা কোনো খবর টবর না এলে আমি তো শান্তিতে ঘুমোতে পারবো না। তুমি তো বুঝতেই পারছো মা, আমি ঠিক ঘুমোতে পারবো না। না, বেশি রাত করলে তো আপনার শরীর খারাপ হবে না? না না, আমার শরীর খারাপ টারাপ কিছু হবে না, ঠিক আছে। কোনো খবর টবর বোধ হয় এসে যাবে মনে হয় এর মধ্যে। কি বলো বল? হ্যাঁ বাবা, আমার ভাই তো তাই বললো। আমার এক্সপেকটেশন আছে যে আজকের মধ্যে একটা খবর আসবেই। পিসমশাই, তুমি বাড়িতে ফোন করেছো? আমার মনে হয় না তুমি আজ রাতে ফিরতে পারবে। কেন ফিরতে পারবো না? আমি তো গাড়ি নিয়েই এসেছি। উপালদা, সে বিকেল থেকে তো কিছু খাওনি, আমি একটু গরম গরম রুটি তরকারি দিয়ে খেয়ে নাও। তুমি তো রাতে রুটি খাও। না না, তোমরা কেউ খাবে না, আমি একা বসে বসে খাবো, তাও এই অবস্থা। হ্যাঁ না, আমি খেতে পারবো না। মিঠুদি, তুমি বরং খেয়ে নাও। আমাকে খেতে বলো না রিঙ্কা বাবু, আমার গলা দিয়ে খাবার নামবে না। মিঠুদি, খাবারটা না খেলে তুমি লড়াইটা করবে কি করে? পিসমশাই তো ফোন করেছে, পুলিশ করে চেষ্টা করছে। তুমি চিন্তা করো না, যতক্ষণ না তোমার মেয়েকে পাওয়া যাচ্ছে আমরা হাল ছাড়বো না। তোমার মুখে ফুল চড় না, চিন্তা করো না। মিঠুদি, একটু কিছু তো খেতেই হবে মিঠুদি। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, আমিও তো মেয়ের মা। যে মেয়েকে এত কষ্ট করে বড় করেছো, সে মেয়েকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি মিঠুদি, কিন্তু তোমাকে তো একটু শক্ত হতে হবে না? শক্ত হতে হবে। এত রাতে কে এলো? দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ স্যার, আমরা মহামায়াতলার দিকেই যাচ্ছি স্যার। হ্যাঁ, সমস্ত কিয়স্কগুলোতে খবর দেওয়া হয়ে গেছে। তবে স্যার, যখন আমরা খবরটা দিয়েছিলাম তার আগেই ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে।
হ্যাঁ, আরও একটা প্রবলেম হলো স্যার, মহামায়াতলাতে কোনো কিয়স্ক নেই স্যার। এখান থেকে মহামায়াতলা অবধি পুরোটাই ফাঁকা স্যার। আমাদের অনুমান যদি খুব ভুল না হয় স্যার, তবে ওরা মেয়েটিকে নিয়ে ওই খালপাড়ের দিকেই যাবে স্যার। হ্যাঁ, ওই মহামায়াতলায় যে খালটি আছে ওই খালপাড়ের দিকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা চেষ্টা করছি স্যার, চেষ্টা করছি। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে রেস্কিউ করার চেষ্টা করছি স্যার। হ্যাঁ স্যার, ওকে স্যার, ওকে স্যার, চেষ্টা করছি স্যার। ওকে স্যার, চলো ফাস্ট ফাস্ট। চলো 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 পাল্টাই।